প্রশাসনের নির্দেশ আছে, কিন্তু সেই নির্দেশ উড়িয়ে রাতের অন্ধকারে অবাধে চলছে বালি ও পাথর পাচার। এই অভিযোগেই খড়িবাড়ি এলাকায় ডাম্পার আটকে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। ডাম্পারগুলিকে তুলে দেওয়া হয় খড়িবাড়ি থানার পুলিশের হাতে। কাঠমালিনী মেলে বলেই পথে নেমে তৎপরতা। তৃণমূলকে পাল্টা তোপ দেখেছে বিজেপি। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে দার্জিলিংয়ের সমস্ত বালিঘাটগুলি বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞা রয়েছে নদী থেকে বালি ও পাথর তোলায়। যে সমস্ত ঘাট মালিকদের কাছে বালি ও পাথর আগে থেকেই মজুদ ছিল, তাদেরই শুধুমাত্র বিক্রির ছাড় দেওয়া হয়। তবে এই ছাড়কে ঢাল করে রাতের অন্ধকারে অবৈধভাবে চলছে বালি ও পাথর পাচার। উঠছে অভিযোগ, তেমনই কিছু ডাম্পার আটকে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। বালি ও পাথর বোঝাই ডাম্পারগুলিকে তুলে দেওয়া হয় খড়িবাড়ি থানার পুলিশের হাতে। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ যে শাসক দল এর মধ্যে ইনভলভ, তো এইটা প্রমাণ করে কর্মীরা এই যে কাজটা করলো, এটা প্রমাণ করে যে আমাদের দলের কোনো নেতা নেত্রী বা কোনো কর্মী এর মধ্যে ইনভলভ নেই। কাটমানি পায়নি বলেই রাস্তায় নেমেছে, পাল্টা তোপ বিজেপির। এরা হয়তো কোনোভাবে তাদের সপ্তাহে যেটা কাটমানি হয় বা ওদের যে ট্যাক্স হয়, সেই ট্যাক্সটা হয়তো দেয়নি বা দিতে ভুল করেছে বা একদিন দেরি হয়ে গেছে, যার জন্য ওরা পথে নেমেছে। ওরা আজ পর্যন্ত কোনোদিন পথে নামেনি। তারা তাদের ওই ভাগের টাকা পায়নি। ভাগের টাকা যদি পেত তাহলে ওরা রাস্তায় নামতো না। এরা কোনোদিনও রাস্তায় নামেনি। ডাম্পার আটকালেন ভালো কথা, কিন্তু যখন বালি ও পাথরগুলো ডাম্পার বোঝাই হচ্ছিল, তখন কোথায় ছিল প্রশাসন? নাকি বিরোধীদের অভিযোগই সত্যি? কাটমানি মেলেনি বলেই বোধোদয়। উদয়ন মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। ফের রাজ্যে কেন্দ্র প্রকল্পে দুর্নীতির অভিযোগ। এবার লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম সুনিশ্চয়তা প্রকল্পে। 2018-19 সালে টাকা বরাদ্দ করা হলেও অভিযোগ সেই সুবিধা থেকে এখনো বঞ্চিত গ্রামবাসীরা। গাজল ব্লকের গাজল 2 নম্বর পঞ্চায়েতের রসিকপুর এলাকা, যে এলাকায় আমি যে ছবিটা আপনাদের দেখাবো, এটি একটি জমির এবং এই জমিতে আজকে 2018 সালে এখানে কলা বাগান হওয়ার কথা ছিল। কিন্তু দেখুন, আজকে প্রায় 2018 সাল থেকে আজকে এই জমিতে একটিও কলা গাছ লাগানো হয়নি। ফের রাজ্যে দুর্নীতির অভিযোগ উঠল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম সুনিশ্চয়তা প্রকল্পে। কেন্দ্রীয় প্রকল্পের আওতায় কলাবাগান তৈরির টাকা বরাদ্দ করা হলেও মেলেনি তার সুবিধা। লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগে সরব গ্রামবাসীরা। 5 বছর আগে থেকে আমরা অপেক্ষা করে বসে আছি। অঞ্চলে বারে বারে কমপ্লেন করেছি, বলছে কি আমরা টাকা দিব হবে করে এতদিন কাটাই গেল। কলার বাগান স্কিম দিয়েছিল অজয় পঞ্চায়েত থাকতে, কিন্তু পরবর্তীতে টিএমসির সাথে বিক্রি হয়ে যায়। আমার বাঁশ বা কলার বাগান নেট এগুলো দেওয়ার কথা ছিল, কিছুই দেয়নি। তৃণমূল সরকারের আমলে রাজ্য জুড়ে লুট চলছে বলে দাবি গাজলের বিজেপি বিধায়কের। এবং সর্বস্তরে যে পরিমাণ লুট চলছে তারই একটা অঙ্গ হচ্ছে এমজি এনার্জিস। বর্তমানে কেন্দ্র সরকার এই পশ্চিমবঙ্গের এমজি এনার্জিসের টাকা লুট হয়ে যাওয়ার কারণে আর এই প্রকল্পের টাকা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। দুর্নীতির অভিযোগে কার্যত শিলমোহর দিলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি। তদন্ত করে দেখলাম যে না, এটা তৎকালীন 2018 সালের ঘটনা এবং কয়েকজন এটা নিয়ে অভিযোগও করেছে। আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি এটুকুই বলবো যে আগামীতে এটা তদন্ত সাপেক্ষে দেখব যে এটা কীভাবে সমস্যা সমাধান করা যায়। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে প্রশাসন। এই টাকা তারা কি আদৌ পাবে বা কে দিবে এই টাকা? যদিও এই বিষয়ে কোনো এখনো সদুত্তর পাওয়া যায়নি। টাকা কবে পাওয়া যাবে? মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।